সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনারা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি বক্তব্যের ক্লিপিং দেখে আমার এই আলাপটি দেখা শুরু করলেন যে 5 অগস্ট 2024 সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথা বলেছিলেন, কিন্তু আজকে 1 বছরের বেশি সময় এসে একটি স্লোগান উঠছে, ইতিমধ্যে ওঠা শুরু হয়েছে যে নো মোর মিলিটারি, ব্যারাকে ফেরো তাড়াতাড়ি। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই, এবং ব্যারাকে ফিরলে কি হবে। এই নো মোর মিলিটারি, ব্যারাকে ফিরো তাড়াতাড়ি, এই স্লোগানটি কার? আজকে বাংলাদেশ ধ্বংসের কয়েকজন কারিগর আছেন, মহানায়ক আছেন, যাদের ইন্ধনে, যাদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ আর বাংলাদেশ নেই। বাংলাদেশ এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাংলাদেশকে যদি এই মুহূর্তে আপনি আর একটা গাজা বলেন তাহলেও ভুল হবে না। গাজা হয়তো একদম ম্যাসাকার হয়ে গেছে, কিন্তু মানুষের হৃদয় ভেঙে, বাংলাদেশের মানুষের হৃদয় ভেঙে ম্যাসাকার হয়ে গেছে ইতিমধ্যেই গত 1 বছরে। এই যে আজকে এই ম্যাসাকারের মহানায়ক যারা, তাদেরই একজন পিনাকি ভট্টাচার্য বিদেশ থেকে প্রতিনিয়ত ইন্ধন যুগিয়ে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। গতকাল গণ অধিকার পরিষদের প্রধান ভিপি নূরের উপর হামলার ঘটনার পরে প্রেক্ষিতে পিনাকি ভট্টাচার্য ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি তার পোস্টের নিচে লিখেছেন যে নো মোর মিলিটারি, ব্যারাকে ফেরো তাড়াতাড়ি। ঠিকই কইছেন তিনি, তার ভাষায় বলে তিনি কইছেন, খাইছেন, গুইছেন বলে বলেন, আমি তার ভাষায় বলি তিনি ঠিকই কইছেন। আজকের এই ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে বাংলাদেশকে উদ্ধার হতে হলে মাস্ট সেনাবাহিনীর ব্যারাকে ফিরতে হবে, ছেড়ে দিতে হবে, প্রকৃতির হাতে ছেড়ে দিতে হবে। পুলিশ তো নেই, এটি সবাই জানেন। এখন যে পুলিশের কর্মকাণ্ড দেখছেন, ওকে ধরছে, ওকে অ্যারেস্ট করছে, ওকে ইয়ে করছে, এগুলো সম্পূর্ণ একটি বা দুটি দলের, সম্পূর্ণ দলীয় পুলিশ, যারা বিভিন্ন চিপায়, বিভিন্ন গর্তে লুকিয়েছিল এতদিন, তারা এখন বেরিয়ে এসে দাপটের সাথে সীমিত কিছু দায়িত্ব পালন করে একে ধরছে, ওকে মারছে, ওর বিরুদ্ধে মামলা দিচ্ছে, ওকে অ্যারেস্ট করছে। এটা সীমিত সংখ্যক। বেশিরভাগ পুলিশ কিন্তু নীরব। আমি আগের ভিডিওতে আজকে বলেছি, আজকে যদি সেনাবাহিনী উঠে যায় তাহলে বাংলাদেশ এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের মুখে পড়বে। অনেকে আবার বলবেন যে সেনাবাহিনীর থেকেও তো কোনো লাভ হচ্ছে না, সেনাবাহিনীর থেকেও প্রতিনিয়ত মব হচ্ছে, বিশৃঙ্খল পরিবেশ ঘটছে, কিন্তু সেটার একটা লিমিট আছে। ধরুন 5% ঘটছে, এই 5% সেনাবাহিনী আজকে ব্যারাকে ফিরে যাক, আজকে দুপুর থেকে উঠে যাক, দেখবেন রাত থেকে বাংলাদেশে ভয়াবহ তাণ্ডব শুরু হয়ে গেছে, এবং আলটিমেটলি সেই ঘটনাটি ঘটবে। সেনাবাহিনী ব্যারাকে ফিরবে, সেটি সাময়িক সময়ের জন্য, বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য, এবং যারা প্রতিনিয়ত সেনাবাহিনীকে গালিগালাজ করেন তাদেরকে দেখানোর জন্য, দেখো যে আমরা উঠে গেলে তোমাদের কি হয়। এবং উঠে যাবে, উঠে গিয়ে এরপরে যে জন্য নামবে সেটি বাংলাদেশকে উদ্ধারের জন্য নামবে। আমরা ধীরে ধীরে সেই পরিস্থিতির দিকেই যাচ্ছি। এই ইন্ধনদাতা পিনাকি ভট্টাচার্য গতকাল ভিপি নূরের হামলার ঘটনা একটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে আজকে হামলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রাকিব, অধিনায়ক ইস্ট বেঙ্গল, বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিলেন, ও লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমানের সরাসরি নেতৃত্বে, সেনাবাহিনীর কোন অফিসারের নেতৃত্বে গতকালকে ভিপি নূরকে মারা হয়েছে, হামলা হয়েছে, সেটি উদ্ধার করে ফেলেছেন পিনাকিরা। আর হামলার মূল হোতা 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ, তার আদেশে রকিব ও আফজাল হামলা করেছে। গণ অধিকার কার্যালয়ের ভেতরে আসবাবপত্র ভাঙচুর, এর পাশাপাশি টয়লেট ভেঙে নেতাকর্মীদের উপর হামলা করে সেনাবাহিনী। জাতীয় পার্টি এবং জিএম কাদেরকে রক্ষায় ওয়াকার সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে। গেল রোজায় হাসনাত ও সার্জিসকে ডেকে ওয়াকার টেবিল চাপড়ে রিফাইন আওয়ামী লীগ নিয়ে যে হুমকি দিয়েছিল, সেটির বহিঃপ্রকাশ নূরের উপর আজকের হামলা। পিনাকির কথায় এটি স্পষ্ট যে সেনাবাহিনী সত্যিকার অর্থে ব্যবস্থা নিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে, সহিংসতার বিরুদ্ধে
ব্যবস্থা নিয়েছে, এবং এই ব্যবস্থাটা তাদের খুব স্বাভাবিকভাবে ভালো লাগছে না। অথচ এই সেনাবাহিনী এই যে জুলাই আগস্টের সহিংসতাকারীদের গোপালগঞ্জ থেকে এপিসিতে করে বাঁচিয়ে নিয়ে এসেছিল। আমি বরাবর বলি, আমি সব সময় বলি যে সেনাবাহিনী কিন্তু যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। এই ঘুরে দাঁড়ানোর শুরুটা হবে, এই যে দাবি উঠছে, পিনাকে দাবি করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক। আমরা সেটি দেখবার জন্যই অপেক্ষা করছি যে সেনাবাহিনী, এবং আমরাও এই দাবির সাথে সুর মিলিয়ে একইভাবে বলবো যে সেনাবাহিনী দয়া করে আপনারা ব্যারাকে ফিরে যান। কারণ আপনারা যতক্ষণ মাঠে আছেন, দেশে যা আছে যতটুকু আছে, এর জন্য, এই মব সন্ত্রাসের জন্য, বিশৃঙ্খলার জন্য আপনাদের উপরে কিন্তু দায়িত্ব চেপে যাচ্ছে। আপনারা হয়তো সঠিক দায়িত্ব গতকালকে যেমন দায়িত্ব পালন করেছেন, এইভাবে যদি দায়িত্ব পালন করেন, দেশ এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে। এভাবে চলতে থাকলে আগামী 3 মাস 6 মাসের মধ্যে পুরোপুরি শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ধ্বংসকারীরা সেই এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। তাই তাদের দাবির সাথে আমরাও বলতে চাই, পিনাকি ভট্টাচার্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি বা অন্যরা যারা দাবি করছেন যে সেনাবাহিনীর দিকে অভিযোগের অঙ্গলে নির্দেশ করছেন, তাদের দাবির সাথে আমরা সাধারণ মানুষও বলতে চাই যে সেনাবাহিনী দয়া করে আপনারা ব্যারাকে ফিরে যান। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আপনাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আবার 2 মাসের জন্য বারবার একটা সময় আসছে, দরকার নেই, বাড়াবার দরকার নেই। আপনারা দয়া করে ব্যারাকে ফিরে যান এবং সাময়িক সময়ের জন্য ব্যারাকে ফিরে গিয়ে আপনারা নিজেরা নিজেদের সাথে একটু বোঝাপড়া করুন, আত্ম উপলব্ধি করুন যে গত 1 বছরে বাংলাদেশটা কোথায়। কোনো দল করা লাগবে না, কোনো দল কেন হওয়া লাগবে না। একজন সাধারণ মানুষ হিসেবে আমি আমার দৃষ্টিতে বলছি যে একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই যে বাংলাদেশকে কোথায় নামিয়ে ফেলানো হয়েছে, কোথায় নামিয়ে দিচ্ছে। দয়া করে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, আপনাদের যে মান মর্যাদা গত 1 বছরে ক্ষুণ্ণ হয়েছে, এটিকে উদ্ধার করুন। আপনারা যদি ধ্বংস হয়ে যান, আপনারা যদি শেষ হয়ে যান, তাহলে বাংলাদেশ আর থাকে না, বাংলাদেশ আর থাকবে না। এই জন্য এদের সাথে আমরাও দাবি করব, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যান, ফিরে গিয়ে বাংলাদেশে একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হোক এবং ওই পরিস্থিতিটা থেকে উদ্ধার, এবং ওটা থেকে বাংলাদেশকে উদ্ধারের কার্যক্রম আপনারা শুরু করুন। শুরু করার জন্যই আপনারা ফিরে যান। এই মুহূর্তে আপনাদের জরুরি সত্যিকার অর্থে ব্যারাকে ফিরে যান। দেশে গৃহযুদ্ধ বেঁধে যাক। আজকে গৃহযুদ্ধের চেয়ে কোনো অংশে কম না বাংলাদেশের পরিস্থিতি। কাজেই সেনাবাহিনী মাঠেও থাকবেন, গৃহযুদ্ধও হবে, এই গৃহযুদ্ধের আপনারা দায় নেবেন, নিয়ে মাঠে থাকবেন। এ কাজ করবেন না। আপনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, ফিরে যান। ফিরে গিয়ে দেখুন কি হয়, এবং দেখুন যে যখন একদম চূড়ান্ত জীবন শেষ হয়ে যাচ্ছে দেশের মানুষের, তখন আবার নামুন পূর্ণ শক্তিতে। এই বন্দোবস্তের মধ্যে নয়, ভিন্ন বন্দোবস্ত। সেটি কোনো ভিন্ন সরকার, সেটিকে আপনাদের তত্ত্বাবধানের সরকার, আপনাদের নিজেদের সরকার। সবকিছুর উদ্দেশ্য হবে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন। সেই লক্ষ্যে আপনারা কাজ করুন। নইলে বাংলাদেশ যদি ব্যর্থ হয়ে যায়, এর দায় বাংলাদেশ সেনাবাহিনীকেও নিতে হবে। আজকে কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আপনাদের সহযোগিতা ছাড়া বাংলাদেশকে বাঁচানো সম্ভব নয়। আবারও বলছি, আলাপ আমি শেষ করতে চাই, আর আলাপটা দীর্ঘ করতে চাই না, যে নো মোর মিলিটারি, ব্যারাকে ফেরত তাড়াতাড়ি। সেনাবাহিনী আপনারা ব্যারাকে ফিরে যান এবং দেখুন বাংলাদেশের পরিস্থিতিটা কি ঘটে, এবং বাংলাদেশের মানুষেরও দেখা উচিত যে বাংলাদেশে কি ঘটতে পারে, এবং সেইটা আপনারা উদ্ধার করবেন। সেই দায়িত্বটা নিন। আমরা আশা করব সেটাই করবেন। কারণ আর দায় নেওয়া নয়। দায় নিলে আপনাদের আর কোনো মান মর্যাদা থাকে না। ইতিমধ্যে মান মর্যাদা চলে গেছে। নানাভাবে আপনাদের মান মর্যাদা ভুলুণ্ঠিত করেছে, এই পিনাকেরাই ভুলুণ্ঠিত করছে বারবার। কাজেই এর কি কোনো জবাব দেবেন না আপনারা? আপনাদের কি কোনো অনুভূতি নেই? জবাব দিতে হবে। আপনারা জবাব দিন, জবাব দেওয়ার ব্যবস্থা নিন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ভিপি নূরকে পেটালো কে? কেন পেটালো?
এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। তার আগে আমরা চলুন একটু ভিডিও ফুটেজ দেখে আসি। আপনারা যদিও দেখেছেন, তারপরে আলাপটা একটু জোশ আছে। আমি সবসময় বলি যে জোশ আসতে হয়, না হলে আলাপ জমে না। আমরা জোশ আনি, তারপরে আলাপটা করি যে ভিপি নূরকে আসলে কে পিটালো, কেন পিটালো। উদ্দেশ্যে এই কুলাঙ্গার ওয়াকারের সেনা সদস্যরা হামলা করেছে। ওয়াকার যদি এইখানে এসে এই ইসলামিক সেন্ট্রাল হসপিটালে এসে যদি নিঃশর্ত ক্ষমা না চায়, তাহলে ওয়াকারের সেই ক্যান্টনমেন্টে যে আমরা হামলা করব, এবং এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেওয়া হবে। সেনাবাহিনীর সদস্যরা বলেছে। দর্শক দেখলেন যে ভিপি নূরকে কে বা কারা পেটালো। গতকালকে থেকে সন্ধ্যা থেকে কাকরাইল বিজয়নগর এলাকায় সংঘর্ষ এবং জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ জুলাই আগস্টের সম্মুখ যোদ্ধা, গণ অধিকার পরিষদ নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু, জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারির বীর যোদ্ধা, তাকে আইন শৃঙ্খলা বাহিনী প্রকাশ্যে, পুলিশ এবং আর্মি, আপনারা ভিডিওতে দেখলেন। এই ভিডিওটা যদি ফেক না হয়, মিথ্যা না হয়, এই ভিডিওটা ফেক নয়, এটা মিথ্যা নয়, এটা কোনো ক্রিয়েটেড নয়, এটা অরিজিন ভিডিও। আর্মি এবং পুলিশ তাকে পেটালো কেন? এমনটা তো হওয়ার কথা নয়, কারণ ভিপি নূরের সরকার, ইউনিট সরকার ভিপি নূর যেহেতু একটি অংশীজন এই সরকারের, এই সরকার বিএনপির সরকার, এই সরকার ভিপি নূরের সরকার, এই সরকার জামাতের সরকার, এই সরকার এনসিপির সরকার, সেই সরকারের পুলিশ বাহিনী, আর্মি পিটিয়ে দিল। আমরা এই ধরনের ঘটনা একদম ব্যতিক্রম দেখলাম। কেন এমনটা হলো? আজকে কেন এমনটা হলো, হওয়ার আগে একটু ভিপি নূরের প্রতি আমাদের সমবেদনা জানানো দরকার যে গতকালকে তিনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন, জ্ঞান হারিয়ে প্রায় 8-10 ঘন্টা জ্ঞান শূন্য ছিলেন। আজকে সকালের সংবাদ মাধ্যমের সংবাদ যে তার জ্ঞান ফিরেছে এবং তিনি আইসিইউতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। গতকালকে ভিপি নূরের দলের রাশেদ খান বলেছিলেন যে মুমূর্ষু অবস্থা, ভিপি নূর বাঁচবে কিনা আমরা বলতে পারি না। যাক, আল্লাহ তাকে এই যাত্রায় ফিরিয়ে এনেছেন এমন সময়, যে সময় আওয়ামী লীগ ক্ষমতা নেয়। এটা আওয়ামী লীগ যদি মারতো তাহলে একটা কথা ছিল। ভিপি নূরের সরকারের বাহিনী ভিপি নূরকে মুমূর্ষু অবস্থায় হসপিটালে পাঠিয়ে দিল। কেন এমনটা কেন হচ্ছে? এই ঘটনা সামনের দিনে কি বলছে? সামনের দিনে যারা জুলাই যোদ্ধা, কোন ফ্রন্টের যোদ্ধা আমি জানি না, টোটাল বাংলাদেশ ফ্রন্টেরই যোদ্ধা, হয়তো জুলাই যোদ্ধা, তাদের অন্যদের কি এমন পরিণতি হবে? অন্যদেরও কি এমন পরিণতি হবারই কি এটি একটি সিগন্যাল? কারণ বন্দুকের নল ঘুরে যেতে কিন্তু সময় লাগে না, যে কোনো সময়। গত বছরে 5 আগস্টের আগ পর্যন্ত বন্দুকের নল ছিল সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে। সেই সময় আওয়ামী লীগের বিপক্ষে জুলাই যোদ্ধাদের তাক করা ছিল বন্দুকের নল, কিন্তু 5 আগস্ট সময়ে বন্দুকের নল আবার ঘুরে গেল, ঘুরে গিয়ে আওয়ামী লীগের বিপক্ষে নয়, আওয়ামী লীগের দিকে বন্দুক তাক করা হলো, শেখ হাসিনার দিকে বন্দুক তাক করা হলো। আজকে দেশের পরিস্থিতি, যে পরিস্থিতি আউট অফ কন্ট্রোল, এই আউট অফ কন্ট্রোলকে কন্ট্রোলে আনতে গেলে দেশি বিদেশি পরিস্থিতি আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে। আজকের ঘটনা থেকে যদি বলেন যে বন্দুকের নল ঘুরতে শুরু করেছে, এখনই খুশি হওয়ার কোনো কারণ নেই, এখনই রাগ হওয়ার কোনো কারণ নেই। এটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এটি দেখবার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। অনেকে হাততালি দিচ্ছেন যে ভালো হয়েছে, পুলিশ পিটিয়েছে, আর্মি পিটিয়েছে। পুলিশ আর্মি ঘুরতেই হবে, মাস্ট ঘুরবে। পুলিশ, আপনি পুলিশের কথা যদি বলেন, পুলিশের ম্যাক্সিমাম পুলিশ বাহিনী পুরোটাই আওয়ামী লীগের 16 বছরের পুলিশ।
আপনি 16 বছরের পুলিশকে হঠাৎ করে রাতারাতি চেঞ্জ করে ফেলতে পারবেন না। আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম 25,000-এর ওপরে পুলিশ বাহিনীতে নিয়োগ হয়েছে। 25,000 50,000 নিয়োগ দিয়ে সেই পুলিশকে বঞ্চিত করে, বিশাল পুলিশকে বঞ্চিত করে এই 25,000 বা 50,000-কে পৃষ্ঠপোষকতা দিয়ে বাঁচাতে পারবেন না। পুলিশ ঘুরে দাঁড়াবে। আবার আর্মিকে গালি দেন, সমানে অনেকেই গালি দেন যে আর্মি সব জামাত হয়ে গেছে, আর্মি সব জঙ্গি হয়ে গেছে, আর্মি সব হিজবুতি হয়ে গেছে। ভাই, এই সংখ্যাটা হয়তো সীমিত সংখ্যা থাকতে পারে, কিন্তু বেশিরভাগই বাংলাদেশকে একটা ভালো অবস্থায় চায়, বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়। বেশিরভাগই আর্মি থেকে বিস্ফোরণ আসবে খুব শীঘ্রই। গতকালকে আপনারা দেখলেন যে পুলিশের সাথে সাথে আর্মিও কিন্তু এই অ্যাকশনে যোগ দিয়েছে, এবং যোগ দেওয়া একদম প্রকাশ্য ভিডিওতে এসছে। যোগ দেওয়ার কয়েক ঘন্টা পরে আর্মির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। আর্মির বিবৃতিতে বলা হয়েছে, আজ রাত আনুমানিক 8টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন। ঘটনার শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায়। তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতা কর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মধ্যে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তারা সংগঠিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত 9টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরো বৃদ্ধি করে। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টাও চালায়। এছাড়াও বিজয়নগর, নয়াপল্টন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায়। আইন শৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে। ফলস্বরূপ জননিরাপত্তা রক্ষার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। উল্লেখ্য, আজকের উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর 5 জন সদস্য আহত হয়। সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনগণের স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। মব ভায়োলেন্সের ব্যাপারে সেনাবাহিনী বরাবর জিরো টলারেন্সের কথা বলেছে, কিন্তু আমরা জিরো টলারেন্স দেখিনি এখন পর্যন্ত। সামনের দিনগুলোতে কি হবে? মাস্ট করবে। গতকালকে আরো ঘটনা ঘটেছে। ঢাকা মেডিকেল কলেজে উপদেষ্টা আসিফ নজরুল গেছেন এবং অবরুদ্ধ হয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে তার পেছনের দরজা দিয়ে বের হয়ে চলে যেতে হয়েছে। যেটি হোক, দেশের পরিস্থিতি প্রতিনিয়ত সহিংসতায় রূপ নিচ্ছে এবং যারা সহিংসতা করেছে তারাই সহিংসতার শিকার হবে। এখন আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ নেই, আওয়ামী লীগ নেই। কারা করছে? নিজেরা মারামারি করবে, করে দেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। পুলিশ ঘুরে যাবে, পুলিশ এদের বিপক্ষে অবস্থান নেবে, এদেরকে পেটাবে, আর্মি এদেরকে পেটাবে। সেই পরিস্থিতি সেই সময় এলো বলে, এবং এটি বুঝতে পারছে বলে এদের মধ্যে অস্থিরতা কাজ করছে। এরা কেউ ক্যান্টনমেন্টে হামলা করবারও হুমকি দিয়ে দিচ্ছে। আমরা দর্শক হিসেবে, আমরা পর্যবেক্ষক হিসেবে দেখছি যে পরিস্থিতি আসলে কোন দিকে যায়।